আবার সেই ট্রপিক্যাল হসপিটাল ধর্মতলা থেকে কিভাবে যাব সেইটাই দেখান। তো সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি হসপিটালে। মাত্র 2 টাকা, মাত্র 2 টাকায় আপনি চুলের সমস্যার সমাধান করতে পারবেন এবং চামড়ার সমস্যাও সমাধান করতে পারবেন। এই হচ্ছে 7 নম্বর গেট, আর এদিকে আছে আপনার ট্রপিক্যাল হসপিটাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আবার ধর্মতলা, কারণ এসেছি আজকে একটি অনেক ইনফরমেটিভ ভিডিও বানাতে চলেছি। মানে আজকে যাচ্ছি আবার সেই ট্রপিক্যাল হসপিটাল, যেটা রয়েছে আপনার মেডিকেল কলেজের ঠিক পাশেই রয়েছে। তো এটার অনেক রিকোয়েস্ট ছিল আমাকে আবার ভিডিও বানানোর জন্য, কারণ অনেকে আছে যে আমি ভিডিওটা বানিয়েছি কিছুদিন মানে কয়েক মাস আগে, তো অনেকে বুঝতে পারছে না যে কীভাবে যাব। তো তার জন্যে আজকে আবার একটি মানে ইনফরমেশান দেওয়ার জন্যে, মানে রোড ইনফরমেশান দেওয়ার জন্য আরও একটি ব্লগ করতে চলে আসলাম। তো আজকে চলে এসেছি ধর্মতলা, আর যেটা হচ্ছে মানে যাচ্ছি ট্রপিক্যাল হসপিটাল। যারা নতুন দেখছো তারা তো জানো না কেন, তো সেটা হচ্ছে যে এখানে চুল এবং চামড়ার জন্য অনেক মানে উপকারী, আর মাত্র 2 টাকায়, মাত্র 2 টাকায় আপনি চুলের সমস্যার সমাধান করতে পারবেন এখানে। আর এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে আছে, তো এখন মানে এখানে পুরো ফ্রি। আপনি শুধু 2 টাকা দিয়ে আপনি একটি কাজ করবেন, কাজ করার পরে পুরোটাই ফ্রি আছে। তো ওখানে ডাক্তার দেখে, অনেকগুলো ডাক্তার বসে, তো সেই ডাক্তারগুলো দেখে আপনাকে একটি প্রেসক্রিপশন করে দেবে। সেটার জন্যে আপনি চাইলে ওখানেও ওষুধ নিতে পারেন, বাইরেও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো চলো আজকে যাওয়া যাক। এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দাদা ভালোভাবে আপনি গিয়ে আবার রাস্তার লোকেশনটা এবং কিভাবে যাব, ধর্মতলা থেকে কিভাবে যাব সেইটাই দেখান। তো সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি ধর্মতলা। তো এখান থেকে আমি পুরো দেখাবো, আপনাদের প্রপারভাবে দেখাবো যে কিভাবে আপনি যাবেন। তো ধর্মতলা তো সবাই চেনেন, ধর্মতলায় আসলেই আপনি কিভাবে এখান থেকে যাবেন যে ট্রপিক্যাল হসপিটাল, সেটার জন্য আজকে চলে এসেছি। আর সেই ভিডিওতে তোমরা থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা দিয়েছো। প্রায় 5K পার আছে ভিডিও ভিউ। তো চলো যাওয়া যাক আজকে সেই ট্রপিক্যাল হসপিটালে। মাত্র 2 টাকা, মাত্র 2 টাকায় আপনি চুলের সমস্যার সমাধান করতে পারবেন এবং চামড়ার সমস্যাও সমাধান করতে পারবেন। তো চলো যাওয়া যাক আজকে সেই। তো এখন রয়েছি তাহলে আমি ধর্মতলা। ধর্মতলা দেখতেই পাচ্ছ বাস স্টপ, এটা সবথেকে বড় বাস স্ট্যান্ড বলতে পারো ধর্মতলার মধ্যে। তো এখান থেকে যাবো আমি সোজা মেট্রো স্টেশনের ওখানে, তো মেট্রো করে গেলেই সুবিধা হবে। তো চলো যাওয়া যাক মেট্রো করে। তো এখান থেকে আমি প্রপারভাবে আপনাদের বোঝাতে চলেছি, ভালো করে বুঝলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে যাব। কারণ অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে আমাকে কমেন্ট করেছে সেই ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা ভালো করে বোঝান, কারণ বুঝতে পারছি না। ধর্মতলায় এসে অনেকে মানে ফিরে গিয়েছেন ধর্মতলায় এসে। তো এখন যাব মেট্রোর ভিতরে, আর মেট্রোর কাছে যেতে গেলে আপনি ধর্মতলার যে কোনো মেট্রো গেট আছে তার মধ্যে দিয়ে হয়ে আপনি মেট্রোর ভিতরে চলে যেতে পারবেন। তো সেখানে গিয়ে আপনি মেট্রোতে উঠবেন সেন্ট্রাল এভিনিউ যাওয়ার জন্যে। সেন্ট্রাল এভিনিউ যাওয়ার জন্যে আপনি মেট্রোতে উঠবেন, যেটা আছে আপনার মানে দমদমের দিকে যেই মেট্রোটা যাচ্ছে সেই মেট্রোতে উঠে আপনি সেন্ট্রাল এভিনিউতে নেমে যাবেন। কারণ 2টো স্টপেজ হবে, একটা চাঁদনি চক পড়বে, তারপরেই সেন্ট্রাল এভিনিউ পড়বে। তো এখানে আমি এখন ময়দান থেকে মেট্রোর ভিতরে চলে যাচ্ছি, দেখে নিন। এই হচ্ছে ময়দান মার্কেট। তো চলে এসেছি মেট্রোর ভিতরে, আর এখানে আপনি যে কোনো গেট দিয়ে আপনি ধর্মতলা থেকে ঢুকতে পারেন, আর এখান থেকে আমি যাব। তো আমি এখন মেট্রোর ভিতরে চলে এসেছি, আর এখান থেকে আপনি যাবেন দক্ষিণেশ্বরের দিকে যেই মেট্রোটা যাচ্ছে সেই মেট্রো করে আপনি যাবেন, সেন্ট্রালে নেমে যাবেন। সেন্ট্রালে নেমে ওখান থেকে জাস্ট কিছুটা মেডিকেল কলেজ। তো তাহলে ধর্মতলা থেকে আমি আসলাম মেট্রো করে, মেট্রো করে সেন্ট্রালে নেমে গেলাম। সেন্ট্রাল এভিনিউ মানে সেন্ট্রাল বললেও হবে। তো সেন্ট্রালে আপনি নামবেন মেট্রো করে এসে, যেখান থেকে আসুক আপনি আসবেন ধর্মতলা। ধর্মতলা আপনি এসে ওখান থেকে আপনি মেট্রো নেবেন, মেট্রো নিয়ে আপনি সেন্ট্রালে আসবেন। সেন্ট্রালে এসে ওখান থেকে নেমে আপনি একটু হেঁটে নিলে কিছুটা জাস্ট কিছুটা পথ, ওই ওখানে দেখা যাচ্ছে মেডিকেল কলেজ ওটা। তো মেডিকেল কলেজে ওটা 6 নম্বর গেটে আছে ট্রপিক্যাল হসপিটাল। সেই সামনে আছে আমার মেডিকেল কলেজ, আর এদিকে আছে আপনার মেট্রো স্টেশন ধর্মতলাও এদিকে।
আর আমরা যাব এখন এদিকে। তো আপনি যখন মেট্রোতে উঠবেন, দক্ষিণেশ্বরের মেট্রো যেটা যাচ্ছে সেই মেট্রোতে উঠবেন, কবি সুভাষে উঠবেন না, নাহলে ওদিকে চলে যাবেন। তো আজকে ফুল ইনফরমেশন দিতে চলেছি। টপিক্যাল হসপিটালটা অনেকে রিকোয়েস্ট করেছে যে দাদা একবার ভালো করে দেখান, ভালো করে যান। তো শুধুমাত্র আপনাদের জন্যই আসা। আপনারা বুঝতে পারছেন না, বারবার আমাকে কল করছেন, নাম্বার চাচ্ছেন। তো তার জন্যে আমি আবার ভিডিও বানিয়ে দিলাম। তো ভালো করে দেখে আপনি বুঝে যাবেন যে কীভাবে আপনাকে যেতে হবে। তো ওখানে গিয়ে গেটের সামনে আবার ভালো করে আমি দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই হলো মেডিকেল কলেজ, মানে মেডিকেল হসপিটালও বলতে পারো। তো এই হচ্ছে মেডিকেল কলেজ। আর আমরা যাব পিছনের দিকে, মানে ওদিকে। এটা হচ্ছে 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট। এই হচ্ছে 6 নম্বর গেট। আপনি চাইলে এটা দিয়েও এন্টার করতে পারেন। এটা দিয়ে গেলে আপনাকে এইদিকে যেতে হবে, কিন্তু আমরা যাব ও গেটে। মানে 6 নম্বর গেটটা মার্ক করে রাখবেন যাতে আপনি কাছাকাছি আসতে পারেন। আমি জানি আপনাদের বাড়ি অনেকে আছে, অনেক দূরে দূরে বাড়ি আছে। কেউ আমাকে মেসেজ করছে যে আমার হাবড়া বাড়ি, কারো আছে আপনার বারাসাত, কারো বসিরহাট। তো এই ধরনের দূর দূর থেকে মানে সম্ভব না, কলকাতার রাস্তাঘাট চেনা। তো যার কারণে আমি আবার ভিডিও করে দিলাম আপনাদের জন্য। তো এই হচ্ছে 7 নম্বর গেট। এটা হচ্ছে মেডিকেল কলেজের 7 নম্বর গেট। আর 7 নম্বর গেট থেকে আপনি জাস্ট ওদিকটা দেখবেন, মানে ওদিকেই পড়বে। জাস্ট ওই হলুদ কালার যেই বাড়িগুলো আছে, মানে হলুদ কালার মতো তসর বলতে পারে এটা। তো এই হচ্ছে 7 নম্বর গেট। আর এদিকে আছে আপনার টপিক্যাল হসপিটাল, যেটা চুল এবং চামড়ার জন্য একদম স্পেশালিস্ট। মাত্র 2 টাকায় আপনি চিকিৎসা করাতে পারবেন। তো রোডটাকে জাস্ট আমরা ক্রসিং করব আর ওদিকে ঢুকে যাব। তো এই লেখা আছে দেখতে পাচ্ছ, স্কুল অফ টপিক্যাল মেডিকেল কলেজ কলকাতা, সরি, স্কুল অফ টপিক্যাল মেডিকেল কলকাতা। তো এই হচ্ছে টপিক্যাল হসপিটালটা। আমরা রোড ক্রসিং করে চলে আসলাম গেটের সামনে। আর এই গেট দেখতে পাচ্ছ, ভিতরে যেতে হবে। লাইনটা প্রচুর হয়, কিন্তু লাইনে আপনি ভয় করবেন না। জাস্ট অনেকগুলো ডাক্তার থাকে, তাই বেশিক্ষণ লাগে না, মানে জাস্ট ধারা দেখে আর ছেড়ে। ভিডিও করতে পারবো কি না জানি না, চলো যতটা হয় আপনাদের দেখাবো। তো এই যে গেটটা আমার সামনে দেখতে পাচ্ছ, এই গেটের মধ্যেই মানে ডাক্তারগুলো দেখায়। আর এখানে আপনাকে লাইন দিতে হয়। তো এখন সময়টা অনেকটা বেড়ে গেছে, তার জন্যে এখন দেখানোর শেষ। তো এইভাবে আপনাকেও লাইন দিতে হবে, কিন্তু লাইনে আপনি একদম ভয় খাবেন না, কারণ ভয় করার কিছুই নেই। এখানে 10টা করে ডাক্তার একসঙ্গে দেখে, তো বেশিক্ষণ লাগে না। তো এই দেখতে পাচ্ছ লাইনটা, মানে এখন ডাক্তার দেখানোর টাইম শেষ। মানে আপনার 9টা থেকে নিয়ে 1টা পর্যন্ত টাইম আছে ডাক্তার দেখানোর জন্যে। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আর এখানে লাইন আছে সব ফার্মাসির জন্য, মানে সব মেডিসিন নেবে, যেগুলো লিখে দিয়েছে এখান থেকে। আপনি চাইলে বাইরে থেকেও নিতে পারেন। আর এই হচ্ছে লাইনগুলো। এখন এগুলো সব ফার্মাসির জন্য লাইন দিয়েছে, মেডিসিন নেবে। তো এর আগে আমি একবার এসেছিলাম, এসে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ভিতরে গিয়েছিলাম, সেই ভিডিওটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো বন্ধুরা দেখলেন, পুরোটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আসতে পারেন। তো রোডটা পুরো দেখলেন কীভাবে আপনি আসলে ভালো করে বুঝবেন। মানে বুধবার আর শনিবার ছেলেদের জন্যে, আর বৃহস্পতিবার এবং তার সাথে সোমবার মেয়েদের জন্য। এটা ভালো করে আমি বলে দিলাম, আরও ভালো করে বলে দিচ্ছি। মানে বুধবার আর শনিবার ছেলেদের জন্যে, আর বৃহস্পতিবার এবং সোমবার মেয়েদের জন্য। ভালো করে বুঝে নেবেন এই ডেটটা। আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগে থাকে। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চাইলে ধর্মতলা থেকে বাসে করেও আসতে পারেন,
মানে ধর্মতলা জাস্ট ওদিকে আছে কিছুটা পথ, মানে এখান থেকে আপনার 2-3 কিলোমিটার হবে। তো 2-3 কিলোমিটারের রাস্তা আছে। আপনি চাইলে ওখান থেকে টিপু সুলতান মসজিদ আছে, ওখান থেকে বাস নিতে পারেন। আপনি শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদাতে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি মেডিকেল কলেজ যাব, সেই বাসে করে আপনি এখানে আসবেন। শিয়ালদা তো অনেকে চেনে, দূর দূরান্ত থেকে শিয়ালদা পর্যন্ত কানেকশান রয়েছে লোকাল ট্রেনে আমাদের কলকাতার। আর এদিকে আছে আপনার টপিক্যাল হসপিটাল, আর এদিকে হচ্ছে আপনার সোজা চলে যাবে দমদমের দিকে।